নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের আমরাস পুরির রেসিপি। আর এই আমরাস পুরিটিকে আপনারা যে কোনো ধরনের উপবাসের দিনে বানাতে পারেন, আর একাদশীর দিনেও আপনারা এটিকে বানিয়ে খেতে পারেন। আর একাদশীর দিনে বানালে সেক্ষেত্রে আপনারা সাবুদানার লুচি বানাবেন। আর সাবুদানার লুচির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকম লুচির রেসিপি আছে, তাই আমি আলাদাভাবে আমি লুচি বানানো দেখালাম না। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমরস বানাবার রেসিপি। তো সবার প্রথম আমরস বানাবার জন্য আমি দুটো পাকা আমের পাল্পকে আগে থেকেই বের করে রেখে দিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, এর মধ্যে আমি আমের পাল্পটিকে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী চিনিটি অ্যাড করার পর এটিকে ঠান্ডা করার জন্য আমি 5-7টা বরফের টুকরো অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা এলাচের ভেতরের অংশটি অ্যাড করলাম। তারপর এটিকে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আমরসটি বানানো হয়ে গেছে। এখন আমি এই ধরনের একটা পাত্রে আমি আমরসটিকে সার্ভ করব। এখন আমি এই আমরসটির ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম। এটি ছড়ালে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। তারপর এটিকে আমি গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে সার্ভ করব। তো বন্ধুরা দেখুন, কত সহজেই আমার তৈরি হয়ে গেল আমরস পুরির রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।